নমস্কার, আমি বিশ্বজিৎ মুখার্জি। আমার যে স্লোগান স্টাডি হার্ড ফর সাকসেস, সাফল্যের জন্য কঠোর অধ্যয়ন করুন। ডিপেন্ডিং অন দিস সেন্টেন্স, I would like to convey my message to the village students. That students who are appearing HS examinations for this year, which is going to end on 27th February 2026. আমি বলতে চাচ্ছি, এই যে আমার প্রিয় গ্রামের ছাত্র এবং ছাত্রী যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, আগামী 27 তারিখে পরীক্ষাটা শেষ হবে। সেই পরীক্ষার শেষের পরে অলরেডি তোমরা হয়তো অনেকেই, আমাদের গ্রামের ছাত্ররা বিশেষ করে, ভেবে ফেলেছ যে পরীক্ষাটা শেষ হবে, আমি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গিয়ে বন্ধুবান্ধবদের সাথে গিয়ে কিছু টাকা রোজগার করে নিয়ে এসে হয়তো কলেজে ভর্তি হব। এই ভাবনাটার আসার একমাত্র কারণটাই হচ্ছে যে বাড়িতে আর্থিক অনটন এবং টাকা পয়সার অভাব। কিন্তু তুমি হয়তো এটা ভাবছো, কিন্তু বাড়ি থেকে হয়তো সেটা ভাবছে না। বাড়ি থেকে হয়তো ভাবছে তুমি এইচএস পরীক্ষাটা দিচ্ছ, এইচএস পরীক্ষাটা পাস করবে, তারপরে কলেজে যাবে, পড়াশোনা করবে এবং উচ্চশিক্ষিত তুমি অর্জন করবে। কিন্তু তোমরা হয়তো অনেকেই আছো যারা মা বাবার কথা চিন্তা না করে নিজে থেকেই তোমরা চিন্তা ভাবনা করছো যে পরীক্ষাটা শেষ হয়ে গেলে যে তোমরা বিদেশে চলে যাবে। আমাদের প্রচলিত ভাষায় পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া মানে হচ্ছে বিদেশে যাওয়া। কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলার জন্যই আমি আজকের এই ছোট্ট ভিডিওটা করলাম, সেটা হচ্ছে যে এইচএস পাস করার পর যে সমস্ত সুযোগ সুবিধাটা আছে, সেই সুবিধাগুলো নিয়ে আমি আগামী 28 তারিখ বা 27 তারিখের পরীক্ষার শেষে একটা ছোট্ট ভিডিও করব এবং সম্পূর্ণ গাইডলাইন্স তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এবং এই পরীক্ষাটা শেষ হওয়ার পর রেজাল্ট পাবলিকেশনের আগ অবধি তোমরা কীভাবে লাইফটাকে লিড করবে, সময়টাকে কীভাবে কাজে লাগবে, সেই গাইডলাইন্সটাও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। কিন্তু এই যে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ইমিডিয়েট তোমাদের যে চিন্তা ভাবনা বাইরে যাওয়ার, সেখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এতদিন ধরে তোমাদেরকে ছোট্টবেলা থেকেই যে বাবা মা পরিশ্রম করে তোমাদেরকে বই পড়ানোর চেষ্টা করছে এবং তোমরা অলরেডি আজকে একটা জায়গায় পৌঁছে গেছো। মা বাবা কোনোদিনই চাচ্ছে না যে তুমি বাইরে গিয়ে রোজগার করে মা বাবা বা পরিবারের হাল ধরার জন্য। যতই কষ্ট, তারা যদি ছেলের সেই পড়াশোনার তাগিদ এবং ইচ্ছাটাকে দেখে তারা মা বাবারা আরও পরিশ্রম করে সেই ছেলেকে বা মেয়েকে পড়ানোর চেষ্টা করে। এটা আমার অন্তর এবং অন্তরস্থল থেকে এই আমি উপলব্ধি করতে পারি, পরিস্থিতিটাকে উপলব্ধি করতে পারি। সেই কারণেই তোমাদেরকে বলা যে তোমরা মা বাবার পরিশ্রমের দিকে চিন্তা ভাবনা করে নিজেকে আরেকটু স্ট্রং করে এবং পড়াশোনায় মনোযোগ দিয়ে ভবিষ্যতে আরও জীবনটাকে উজ্জ্বল করবার চেষ্টা করবে। কিন্তু এখনই যদি তোমরা চিন্তা ভাবনা করো যে পরীক্ষা শেষ হলেই আমি এই করব ওই করব, পড়াশোনা বাইরের চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে, কিন্তু সেটা খুব একটা সুখকর বা ভালো নয়। তোমাদেরকে একটা চিন্তা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য, যে মা বাবা এতদিন ধরে তোমাদেরকে পড়িয়েছে এবং আজকেও তোমাকে এই পরীক্ষার সময়ও তোমাকে সকালবেলায় রান্না করে যে মা খাইয়ে পাঠাচ্ছে, যে ছেলেটা পরীক্ষা দিচ্ছে 12-এ ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে নাম করবে, কিন্তু তোমাদের মধ্যে হয়তো অনেকে সেই চিন্তা ভাবনাই করছো যেটা আমি একটু আগে বললাম, যে বাইরে গিয়ে কিছু রোজগার করার। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, মা বাবা সেটা চায় না। মা বাবা চায় ছেলে এবং মেয়ে সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট কাজের
কাজে যোগদান করবে, করে পরিবারের হালটা ধরবে। তাই বলছি, তোমরা যদি কেউ এই চিন্তা ভাবনা করে থাকো, তাহলে সেই চিন্তা ভাবনা থেকে তোমরা বেরিয়ে আসবে। আগামী 27 তারিখ পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা যে ভিডিওটা আমি তোমাদেরকে গাইডলাইন দেবো, এইচএস পাস করার পরে কোর্স করা, কী কোর্স করলে তোমরা কোথায় কী চাকরি পেতে পারো, সাথে স্কিল ডেভেলপমেন্টের পার্ট, এই ডিউরেশন দিস পিরিয়ড, মানে রেজাল্টের আগ অবধি তোমরা কী করবে, সেগুলো আমি একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে তোমাদেরকে সেই চিন্তাভাবনা থেকে উঠে আসতে হবে, যেই চিন্তাভাবনাটা তোমাকে পড়াশোনার বাইরে নিয়ে যেতে চাচ্ছে।